কাবা ঘরের পাশে একটা আছে জমজম টাওয়ার, মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে, 120 তলা উঁচু বিশাল টাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, টাওয়ার একটাও টিকবে? চিল্লায় বলেন টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ যখন পৃথিবীটাকে ধরে কাঁপিয়ে দিবে, সব টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কি না? এই যে টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী, কার চেয়ে বড় টাওয়ার কে বানাতে পারে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে। ওয়ারেন বাফেট একজন আছে, বিশাল বড় ধনী। প্রিন্স ওয়ালিদ বিন তালাল আছে একজন, বিশাল বড় ধনী। আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি, ওখানে যে 5 মিলিয়ন রিঙ্গিট দিয়ে আসছে না বিল্ডিং বানানো একটা। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তার নামে একটা স্কলারশিপ আছে, একটা সেন্টার আছে। অক্সফোর্ডে আছে, এমআইটিতেও আছে, ম্যাসাচুসেটস অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি। গোটা বিশ্বব্যাপী সে টাকা এইভাবে বিলাচ্ছে। তার একটা পার্সোনাল প্রাইভেট জেট আছে, বিমান, যে বিমানের 70% মেড অফ গোল্ড। ওই বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ বলবেন না? কিংডম হোল্ডিং কোম্পানির ওনার, বর্তমান বাদশাহ, আগের বাদশাহ আব্দুল্লাহর ভাগিনা। কত টাকা আছে নিজেই জানে না। আমার প্রোগ্রাম ছিল গত কয়েক বছর আগে ব্রুনাইতে, বান্দারসেরি বেগওয়ানে। ওখানে পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস, রাজপ্রাসাদটা আমি দেখে এসেছি, নাম ইস্তানা নুরুল ইমান। এটার ভিতরে প্রায় 2000 কক্ষ আছে। এটা টয়লেট গুলো স্বর্ণ দিয়ে বানানো। টয়লেট গুলো স্বর্ণ দিয়ে বানানোর দরকার আছে? টাকা, প্রাচুর্যতা, মোহ, লোভ, মরিচিকা পাগলের মতো ছুটছে। তার কাছে রোলস রয়েসের একটা গাড়ির ব্র্যান্ড আছে, খুব দামি। ইন্ডিয়াতে এটা খুব চলে। ইন্ডিয়ান নায়ক নায়িকারা এই রোলস রয়েস দিয়ে চড়ে। এই রোলস রয়েস তার সংগ্রহে আছে 500টা। কয়টা? আচ্ছা বলেন তো, একজন মানুষ খুব আনন্দ ফুর্তি মौज মাস্তি করার জন্য কয়টা গাড়ি লাগে? 2টা। আচ্ছা আরো যদি বাড়িয়ে বলি 5টা, 10টা, 20টা। তার কাছে রোলস রয়েস গাড়ি আছে 500টা। স্বর্ণের গাড়ি আছে, স্বর্ণের পালকি আছে। আমি এগুলো সব দেখে এসেছি। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর। কত বেশি নেওয়া যায়, কত খাওয়া যায়, আরো লাগবে, আরো চাই। এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতের ব্যাপারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না? রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি, তোমাদের এই অবহেলা, তোমাদের এই লোভ কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকো। কার কথা? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে? চিল্লায় বলেন কমবে? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে না। ইসলাম অর্থ উপার্জনে নিষেধ করে না। অর্থ আপনি উপার্জন করতে পারেন, কিন্তু অর্থের লোভ অন্তরে স্থান দেওয়া যাবে না। অন্তরে স্থান থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? অন্তরে ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অন্তরের ভেতরে অর্থকে স্থান দেয়া যাবে না। অর্থ ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া দুনিয়ায় চলা যায় না। এটা হাতের মধ্যে রেখে দিতে হবে, কিন্তু অন্তরে বসাইতে হবে একজনের ভয়। তিনি কে? আল্লাহর ভয় বসাতে হবে অন্তরে। এজন্য দুনিয়াটা, এটা ক্ষণিকের দুনিয়া। দুনিয়ার উদাহরণ হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। 3টা লাশ আর স্বর্ণের টুকরা 4টা। আওয়াজ করে বলেন লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? আর স্বর্ণের টুকরা? বনি ইসরায়েলের সময়ে 3 বন্ধু কর্মসংস্থানের জন্য বেরিয়েছে, তারা কাজ করবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি গুপ্তধন? 4টা বড় বড় স্বর্ণের চাকা। পেয়ে 3 বন্ধু তো মহা খুশি, পাইছি, এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না।
তো তিন বন্ধু বলে স্বর্ণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব, তার আগে এক কাজ করি, প্রচন্ড ক্ষুধা লেগেছে, একজনের পাঠাইছে তুই বাজারে যা, বাজারে যেয়ে কিছু রুটি কিনে নিয়ে আয়, ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই, তারপরে স্বর্ণ ভাগাভাগি করি। তো ওরে রুটি আনতে পাঠিয়ে দুই বন্ধু প্ল্যান করতেছে এক কাজ করি, যেটা রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো ঝামেলা নাই। আমরা দুইজন স্বর্ণের চাকা দুইটা, চারটা, তুই পাবি দুইটা, আমি পাবো দুইটা। আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি 20 মাখাই নিতে পারি, কি মাখায়া 20, তাহলে তো এই দুইটা খাইয়া শেষ, চারটাই আমার। সে 20 মাখায় নিয়ে আসছে, আর এই দুইজন মিলে ওইটারে ধইরা মাইরা শেষ, ভর্তা বানাই ফেলছে। এবার দুইজন বলে ওইটার মারতে অনেক কষ্ট হয়েছে, একটা কাজ করি আগে রুটি খাইয়া নিই, তারপরে আমরা ভাগ করবো, তুই নিবি দুইটা, আমি নেবো দুইটা। ব্যাগের ভেতর থেকে রুটি খাইয়ে এই দুইটাও শেষ, এই দুইটাও নাই, তিনটা লাশ পড়ে আছে আর চারটা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই চলে যাবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি বোধহয় যাবেন না। যাবেন? আপনি যাওয়া লাগবে না? চলে যাওয়া লাগবে। আপনার ছেলেটা বোধহয় যাবে না, না? আচ্ছা, আপনার স্ত্রীর গর্ভে 4 মাসের বাচ্চা, ওইটা যাবে কিভাবে? ওটা তো আসেই নাই, যাবে কেমনি? আসবে, আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে। চিল্লায় করে ঠিক কিনা? মরতে আপনাকে হবেই। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে নাই। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন? কেউ বাঁচবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার রূহ কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে, প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? কয় সব মারছি। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন যাও মালাকুল মাউত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলো। সবগুলো ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবে আখবিরনি মাইয়া বাকা, এবার কে কে বেঁচে আছে বলো। মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই, জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া, খালি আমি আর আপনি। আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনি তো মরবেন না। আল্লাহ আমি আছি খালি, এবার আমি কি করব? আল্লাহ বলবে এবার তুই মর। আল্লাহ কি বলবেন? কথা বলেন, মর। ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই একটু মর, তুই মর। এটা শুনে মালাকুল মউত ভয় পেয়ে যাবে, কাঁপতে শুরু করবে, তার কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে খিঁচুনি এসে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবে। এই দুনিয়াতে যারা একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে। যাও জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াও। মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে। আল্লাহ বলবে মউত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে। এবার আর কেউ নাই, বিকট সে চিৎকার। বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই আজরাইলের মৃত্যুর কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে যেত। এবার মালাকুল মাউত নাই, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, উপরে কেউ নাই, পিছনে কেউ নাই, মহাবিশ্বের কেউ নাই, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে?
আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকি, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? আইনা আনহারুকি, নদীগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা রাজাগুলো কোথায়? চিল্লা এখন ঠিক কিনা? অত্যাচারী বাদশাগুলো কোথায়? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন। এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি, এত মারামারি, এই ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতা শুধু একজনের, আসল ক্ষমতার মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? সে আল্লাহ বললেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের গাফলতি কোনদিনের জন্য কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো। এই যে চাই চাই আরো লাগবে, এটা কমবে না। খেয়াল করে শুনেন, বিশ্বনবী বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ খাইয়া বেচা শেষ করতে পারবো, তার একটা দিয়ে আমি কি করবো? সবাই আরো লাগবে আমার, আরো দাও, আরো দাও আল্লাহ, আরো খাবো। খাইতে পারে এতগুলা নেই, এরকম টাকায় তাছাড়া নেই। এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না, আমাদের এই লোভ লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায়? যাওয়া যায় না। এই মৃত্যু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। বলছিলাম, মুমিন বান্দার কাছে মালাকুল মাউত আসে একজন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে। কিসের আকৃতিতে? ধবধবে সাদা জুব্বা পরে সুন্দর যুবকের সুরাতে এসে আপনার মাথার শিওরের সামনে মালাকুল মাউত বসবে। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আপনার রূহ নেয়ার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে আসবে। ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়ার দিকে রূহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রূহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রূহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখবাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চেহারা হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, এরকম ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফেরের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস। ধমক দিবে, ধমক দিয়ে বলবে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা বেরো। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাস্তিক তাদের আত্মা সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে। মালাকুল মাউত আত্মাটারে ধরে টান দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসালে যেরকম ব্যথা, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রুহটারে টেনে টেনে তিনি বের করবেন। এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আবার কবরে যাওয়ার সাথে সাথে পরীক্ষা আছে না নাই? কথা বলে। কাফির মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। আপনারা যারা, আপনাদের প্রশ্ন কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিলাম। আগের মন্ত্রী সাহেব যখন ছিলেন প্রশ্নপত্র ফাঁস হতো, ঠিক কিনা? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। উনি দলিল পাইছে হয়তো যে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করছে, আমরাও করি। আছে না নাই? আল্লাহ তো ফাঁস করছে আমরা বাঁচার জন্য, ঠিক কিনা? মুমিন যারা, তাদের জন্য 4টা। কয়টা প্রশ্ন? আওয়াজ করে বলেন। 4টা প্রশ্ন আপনাদের করা হবে। প্রথম প্রশ্ন, আমার রব, হু ইজ ইওর লর্ড? তোমার রবের নাম কি? কি বলবে? আল্লাহ আমারে রব, এই রবি আমারে সব, দমে দমে তন মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দিনু, তোমার ধর্মের নাম কি? কি বলবে? কথা কর। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম।
এরপরে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? কি বলবেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। সুবহানাল্লাহ।